আসসালামু আলাইকুম। জেএম ক্যাপিটাল অটো সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, এখানে দেখতেছেন একটা হাইব্রিড, এটা হচ্ছে আলফার্ড 2016 মডেলের একটা গাড়ি। তো এই গাড়িটা আমরা জেনারেল সার্ভিস করতেছি। তো এই যে দেখেন, আমরা এটার যে দেখেন শেলের যে আপনার হাইব্রিডের যে অয়েলটা 0W20, তো এটা করতেছে, আর সাথে এটার যে গিয়ার অয়েল এটাও চেঞ্জ করে দিতেছি। তো এখানে যদি আমি দেখাই, তো এখানে আরেকটা গাড়ি পাজেরো 1996 মডেলের গাড়ি। তো এই গাড়িটা আমরা এসি সিস্টেম নিয়ে কাজ করতেছি। তো এই গাড়িটা আমরা সব কিছু খুলে আলাদা আলাদা চেক করব। এটা প্রেশার দেওয়ার পরে অনেক জায়গায় লিক পাইছি এবং সব সিস্টেম নিয়ে কাজ করতেছি। তো যেই মালগুলো আসলে বাঁচানো যায় আমরা বাঁচিয়ে দেবো, আর যেটা অত্যন্ত দরকার জরুরি চেঞ্জ করার ওইটা চেঞ্জ করব। তো এই যে দেখেন কি অবস্থা হয়েছে। এটা হচ্ছে একটা ডুয়েল এসির গাড়ি, আর এখানে দেখেন এটার যে ফিল্টারটা থাকে এটা একদম ময়লা হয়ে জ্যাম হয়ে গেছে। আর আমাদের মূলত যে টপিকটা আজকে, তো এটা হচ্ছে এই যে দেখেন, এটা হুন্ডা CR-V 2018 মডেলের একটা গাড়ি। তো এই গাড়িটা আমরা ফুয়েল সিস্টেম সার্ভিস করতেছি। তো কেন করতেছি, গাড়িটা সমস্যা ছিল যখন গাড়িটা চালাইতো কাস্টমার, তো তখন অ্যাক্সেলারেশনটা ঠিক মতন নিত না এবং গাড়িটা সমস্যা করতো, মাঝে মাঝে ঝাঁকুনি মারতো। তো এই সমস্যাটা নিয়ে আসে আমাদের কাছে। তো আমরা ডায়াগনোস করার পরে দেখলাম যে এটা ফুয়েল সিস্টেমের ভিতরে সমস্যা। তো এই যে এখানে ফিল্টারগুলো আমরা সার্ভিস করছি, তো এটা সার্ভিস করে ফেলছি। আর এখানে যদি দেখাই, এই যে দেখেন এটা GDI একটা ইঞ্জিন, GDI ইঞ্জেক্টর। তো ইঞ্জেক্টরগুলো দেখেন একদম জ্যাম হয়ে রয়েছে, ইঞ্জেক্টরের মাথাগুলো জ্যাম হয়েছে, যেখান দিয়ে তেল পুশ করে এখান নিয়ে বের হইতে পারতেছে না। এটার কারণ হলো এটার যে আমাদের দেশে যে ফুয়েল কন্ডিশনের উপরে আসলে গাড়িটা রান করে। তো এইখানে এই ফুয়েলের কারণে একমাত্র এই ইঞ্জেক্টরগুলো জ্যাম হয়ে গেছে। তো এটা বেশি পুরানো না গাড়িটা, তো একমাত্র এটা হওয়ার কারণ হলো আমাদের দেশের যে ফুয়েলের কন্ডিশন, এটার কারণে। তো আপনারা যখনই চেষ্টা করবেন মাসে না হলেও 2 মাসে একবার ভালো মানের একটা ফুয়েল ইঞ্জেক্টর, আপনার অকটেন বুস্টার যেটা, ওইটা ব্যবহার করার জন্য। তো ভিউয়ার্স, আমরা এই কাজগুলো সবসময় করতেছি, যে কোনো গাড়ি হাইব্রিড এবং নন হাইব্রিড আমাদের জেএম ক্যাপিটাল অটো সলিউশনে। তো আপনাদের যদি গাড়ির কোনো ধরনের কোনো সমস্যা হয় আমাদের সার্ভিস সেন্টারে চলে আসতে পারেন। ওকে, আজকের মতো এখানেই বিদায় নিতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।